বোটবাজারের ওখানে আশপাশে তারগাছ নামক জায়গা, মেইন রোডে, ঢাকা ময়মনসিংহ মেইন রোডে জ্যাম লাগছে। জ্যামের মধ্যে ৬-৭ জন যুবক রড নিয়া, এত লম্বা লম্বা চাকু নিয়া, শাবল নিয়ে আইসা গাড়ি ভাঙছে। ভাঙ্গা তার মোবাইল, টাকা পয়সা সব নিয়ে গেছে। জ্যামের মধ্যে গাড়ি ঘোড়া সব আছে। ঢাকা ময়মনসিংহ বিশ্ব রুটে গাজীপুরের মতো একটা জায়গায় রাত্রেবেলায় সব কিছু ভাঙ্গা, গ্লাস টাস, মানুষের টাকা পয়সা, মোবাইল নিয়ে যাচ্ছে। আমি তো মনে করি এই উপদেষ্টাদের এখনই রাষ্ট্রের নিরাপত্তার ব্যর্থতার কারণে সবগুলোর, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা, যদি লজ্জা থাকে এর পদত্যাগ করা উচিত। রাষ্ট্রের নিরাপত্তা দিতে ব্যর্থ হইলে আপনি কি আর ওই যে যেইগুলো টঙ্গী পশ্চিম থানা কিংবা এই থানার যে ওসি আছে এগুলোর ঘাট ধাক্কা দিয়ে এক্ষুনি বের করে দেওয়া উচিত। রাষ্ট্রের নিরাপত্তা না দিতে পারলে বেতন নিয়ে বউয়ের গহনা বানাস, ফাজিলের দল, বেতন নিয়ে বউয়ের গহনা বানাও, রাষ্ট্রের নিরাপত্তা দিতে পারো না। আজকে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এগুলা কি? ঢাকা শহরে মেইন রোডে যদি জ্যামের মধ্যে ৫-৭ জন আইসা ডাকাতি করে, চিন্তা হইলো তো একটা কথা যে দৌড়ায়া হঠাৎ করে পকেট থেকে জিনিস নিয়ে গেছে। ডাকাতি একজন বক্তা আলেম, একজন না, অসংখ্য বক্তাদের সাথে এরকম হচ্ছে। তো আমাদের নিরাপত্তায় যদি না থাকে, ওই ওসির বেতন দেওয়ার দরকারটা কি? ও যদি নিরাপত্তাই দিতে না পারে, এদের বেতন দিয়ে লাভটা কি হবে? আল্লাহ মাফ করুক। আমি তো বলি, আমি তো সময় পাচ্ছি না প্রোগ্রামের কারণে। আমি তো এই টঙ্গী পশ্চিম থানা ঘেরাও করতাম, আলেম ওলামাদেরকে নিয়ে আমি থাকলে ঘেরাও করতাম যে একটারও থাকার দরকার নাই এখানে। থানা থেকে কি হবে যদি নিরাপত্তাটা দিতে পারে? হাসিনারে আম্মা ডাইকা, হাসিনারে আপা ডাইকা টাকা পয়সা কামায়া এখন বুড়ি মুড়া হয়ে গেছে গা। এগুলোর এখন হাসিনারে ছাড়া ভাল লাগে না। যদি এরকম থাকে পিটায় এখনই তো থানা থেকে বাইর করা উচিত। তো আপনারা যদি না পারেন তো উপদেষ্টাগিরি করতে গেছেন কি লেগা? আপনারা যদি নাই পারেন হাসিনার দালালি যেগুলো করে এগুলোর না সরাইতে, সিন্ডিকেট না বানতে, জানুয়ারি মাস চলে যাচ্ছে, এখনো বাচ্চারা তাদের নতুন বই পায় নাই। কেন পায় নাই? কেন বই পায় নাই? শুনলাম হাসিনার যে সিন্ডিকেট ছিল, ওই সিন্ডিকেট ছাপাখানায় এক ধরনের এমন একটা অবস্থা তৈরি করছে যেন জানুয়ারিতে বই দিতে না পারে। আমি জানতে চাই আপনারা এতদিন করছেন কি? এই সিন্ডিকেট যেগুলো করছে এগুলোর পাটা ভেঙে দিলেন না কেন? হাড্ডি উড্ডি ভেঙে দিলেন না কেন? আপনারা উপদেষ্টা বানাবেন ওই নায়িকার জামাই, যেটা হাসিনার শেখ মুজিবের দালালি করছে জীবন ভর। আপনারা উপদেষ্টা বানাবেন আওয়ামী লীগের দালালগুলোরে। তাহলে আপনারা ভালো চলবেন কিভাবে? কষ্টে বলতেছি কথাগুলো। আলেমদের নিরাপত্তা নাই। يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ও না। কি করিও না? ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানানোর নিষেধ করেছেন কে? আল্লাহ। আমরা যদি আজকের পৃথিবীর দিকে তাকাই, একেবারে ক্লিয়ারলি আমরা দেখতে পারি, জানি না আপনারা জানেন কিনা, ইসরায়েলে ইহুদিবাদীরা দ্য গ্রেট ইসরায়েল রাষ্ট্র নির্মাণ করবার জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে। দ্য গ্রেট ইসরায়েল রাষ্ট্র গঠন করবার জন্য তারা বসে আছে। যেই গ্রেট ইসরায়েল পুরো পৃথিবী শাসন করবে, তাদের মসিহ আসবে, আমরা যাকে দাজ্জাল নামে চিনি, কোরআন হাদিস যাকে দাজ্জাল বলে,
সেই দাজ্জালের অপেক্ষায়, তারা মসিহের অপেক্ষায় আছে। দ্য গ্রেট ইসরায়েল রাষ্ট্র, যেটার শাসন করবে ইহুদিবাদীরা। এমনকি ফিলিস্তিনের গাজার সর্বশেষ যে হসপিটাল, সেটাকেও তারা বোমা মেরে গুঁড়িয়ে দিয়েছে। ছোট্ট বাচ্চা স্প্রিন্টারের আঘাতে, বোমার আঘাতে ছটপট করতেছে, বাবা তাকে কোলে নিয়ে এদিক সেদিক ছোটোছুটি করতেছে। কোনো হাসপাতাল নাই, কোনো ক্লিনিক নাই, কোনো ধরনের চিকিৎসা নাই। একবার নিজের সন্তানকে ওই জায়গায় চিন্তা করেন। নিজের সন্তান, ফুটফুটে বাচ্চাটা মাথায় আঘাত পেয়ে কিংবা শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত ঝরছে, হাসপাতালে পর্যন্ত নিতে পারতেছেন না। এটা একবার চিন্তা করলে লোম দাঁড়িয়ে যাওয়ার কথা। ইহুদিবাদী ইসরায়েল যে কোনো দিন ফিলিস্তিনের প্রথম কিবলা মুসলিমদের ফিলিস্তিনে অবস্থিত আকসাকে মাটির সাথে গুঁড়িয়ে দিয়ে সেখানে তার টেম্পল নির্মাণ করবার প্রস্তুতি নিচ্ছে। জানি না এটা আপনারা জানেন কিনা। সেখানে তারা আকসাকে ধ্বংস করে দিয়ে সেই জায়গায় তারা তাদের উপাসনালয় নির্মাণ করবে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আমাদের মুসলিমদের ঐতিহ্যের মসজিদ বাবরি মসজিদকে তারা ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে। শুধু ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েই থেমে যায় নাই, সেখানে রাম মন্দির নির্মাণ করেছে। মুসলমানদের প্রিয় ভূমি, ভূস্বর্গ যেটাকে বলা হয়, কাশ্মীরকে তারা দখল করে বসে আছে। শত শত হাজার হাজার নারীদেরকে কাশ্মীরে ভারতীয় বাহিনী কর্তৃক ধর্ষণ করা হচ্ছে। আমার আপনার পাশের ভারতীয় রাজ্য আসামে এনআরসির নাম দিয়া বিভিন্ন ধরনের আইনের কথা বলে মুসলমানদের ঘর বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। মুসলমানদের মাদ্রাসা মসজিদ ভেঙে ফেলা হচ্ছে। মুসলমান ইমানদার চীনে, উইগুরে, পূর্ব তুর্কমেনিস্তান রাষ্ট্র মুসলমানদের, সেই রাষ্ট্র থেকে মুসলমানদেরকে উৎখাত করে সেই রাষ্ট্রের নাম দেওয়া হয়েছে জিনজিয়াং। আজ পৃথিবীর দিকে দিকে মুসলিমরা নির্যাতিত, নিপীড়িত মুসলিম উম্মাহ যদি এখনই গর্জে না ওঠে, আপনারা দেখতেছেন কিনা ইসরায়েলি হানাদার বাহিনী যেভাবে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়েছে, সেই একই পৈশাচিক কায়দায় ভারতীয় হিন্দুত্ববাদী জালিমরা বাংলাদেশি মুসলমানদের উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়বার জন্য প্রস্তুতি নিচ্ছে। শুধু প্রস্তুতিই না, তারা মিডিয়ার মাধ্যমে তাদের বড় বড় নেতারা, তাদের ধর্মীয় নেতারা, রাজনৈতিক নেতারা, তাদের মিডিয়ার সাংবাদিকরা বাংলাদেশ দখলের হুমকি দিচ্ছে। অপ্রিয় মুসলিম উম্মাহ, ফরিদপুরের মুসলমান, আমরা তো জানি ফরিদপুরের মুসলমানরা, ফরিদপুরের ইমানি চেতনায় ফরিদপুরের মুসলমানরা উজ্জীবিত আছে। আমরা জানতে চাই, ইহুদিবাদীদের তার টেম্পল, দ্য গ্রেট ইসরায়েল রাষ্ট্র, যার অধীনে তারা গোটা পৃথিবীকে রাখতে চায়, কিংবা হিন্দুত্ববাদীরা ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ সহ অখণ্ড ভারত রাম রাজত্ব তৈরি করতে চায়। আমি জানতে চাই, আমরা কি গ্রেট ইসরায়েল রাষ্ট্রের অধীনে কিংবা অখণ্ড ভারতের অধীনে শাসিত হওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে এই জমিনে এসেছি? হ্যাঁ,
আমরা কি ইহুদিদের অধীনস্থ থাকতে চাই? হিন্দুত্ববাদীদের অধীনস্থ থাকতে চাই? ওরা যদি আমাদের বাংলাদেশ দখলের হুমকি দেয়, আমরা কি ভারতের হিন্দুত্ববাদী ব্রহ্মাণ্ডবাদী তাগুতি শক্তিকে দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য তৈরি আছি? আসি তো ইনশাআল্লাহ। আমরা বলি আমরা মুসলমান, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ। আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি, আল্লাহর গোলামি করি, পৃথিবীর কারো গোলামি আমরা করি না। পৃথিবীর কোনো পরাশক্তির গোলামি আমরা করি না। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ও ইসলাম প্রিয় তাওহীদি জনতা, ফরিদপুরের মুসলমান, আপনারা দেখছেন কিনা হাসিনা নামক পুতুল সরকার ভারতের যতদিন গোলামি করছে ভারত খুব খুশি। এখন যখন তাদের পুতুল সরকার নাই, এখন তারা বিভিন্নভাবে আমাদের এই মুসলিম ভূখণ্ডের উপর চাপ প্রয়োগ করতেছে। একবার বলতেছে দেশ দখল করবে, চট্টগ্রাম নিয়ে যাবে, রংপুর নিয়ে যাবে, সিলেট নিয়ে যাবে, মাঝে মাঝে নেত্রকোনার কথাও বলে, নেত্রকোনাও নিয়ে যাবে। আবার বন্যার পানি ছেড়ে দিয়া এদেশের জনগণকে মারাই। গত 2-3 দিন যাবৎ দেখতেছি বিভিন্ন সীমান্তে বিএসএফ একেবারে পায়ে পাড়া দিয়া ঝগড়া বাঁধাইতে যাচ্ছে। বাংলাদেশ সীমান্তে আইসা বিভিন্ন স্থাপনা নির্মাণ করতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, বাংলার দামাল ছেলেরাও তাদের পাল্টা জবাব দিচ্ছে। কিন্তু এই যে পায়ে পাড়া দিয়া ঝগড়া করার মানসিকতা, এই যে অবহেলা অবজ্ঞা করা, সীমান্তের কাঁটাতারের বেড়ায় লাশ ঝুলিয়ে রাখা, বাংলাদেশ দখলের হুমকি দেয়া, এগুলো কেন? এগুলোর একটাই কারণ, তাদের তৈরি করা তাদের পুতুল সরকারের পতনের কারণে এখন তাদের কলিজা পুইরা ছাই উঠতেছে, কলিজা পুরা গন্ধ বেরিয়েছে, এতই নারাজ হইছে। আমরা বলতে চাই, আমরা জেলে গিয়েছি, মামলা দেওয়া হয়েছে, রিমান্ডে গিয়েছি, কিন্তু আল্লাহর গোলামি করেছি। আমাদেরকে জেলে নিয়ে গেলেও গোলামি করছি কার? রিমান্ডে নিলেও গোলামি করেছি কার? মাশাআল্লাহ, আল্লাহর গোলামি করেছি আমরা। কিন্তু হাসিনা প্রধানমন্ত্রী থাইকাও গোলামি করছে ভারতের। কথা সত্য? হাসিনা প্রধানমন্ত্রী থাইকাও গোলামি করছে কার? আমরা সাধারণ মানুষ, জেলে নিছে, রিমান্ডে নিছে, তাও আল্লাহর গোলামি করছি। ভারতের গোলামি বাইরে নেই। অনেক প্রস্তাব আমাদেরকে দেওয়া হয়েছিল, অনেক বিভিন্ন ধরনের প্রস্তাব, সুখে শান্তিতে থাকার, আরাম আয়েশে থাকার, টাকা পয়সা দেওয়ার, অনেক। আলহামদুলিল্লাহ, এটার ক্রেডিট আমার না, আমাদের না, ক্রেডিট আল্লাহর। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করছেন। আমরা এদের লোভনীয় প্রস্তাবে সাড়া দেই নেই, দিবও না। পৃথিবীতে সমস্ত শাসকদের সাথে আলেমদের আচরণ হবে চেক অ্যান্ড ব্যালেন্স। আলেমরা অবশ্যই শাসকদেরকে জবাবদিহিতার মধ্যে রাখবে। আলেমদের আচরণ কখনোই দরবারি হওয়া যাবে, দরবারকে রাজি খুশি করা যাবে। যেই সরকারি থাক, আলেমরা দরবারে গিয়ে ঘুরঘুর করবে না। আলেমরা দরবারে গিয়া জি স্যার, জি ভাই, এগুলো করবে না। উপদেষ্টার সরকার থাক, আওয়ামী লীগের সরকার থাক, বিএনপির সরকার থাক, যেই সরকারি থাক, আলেমদের অবস্থান হবে এমন যে আলেমরা সকল সরকারকেই জবাবদিহিতার জন্য, সকল সরকারের সমালোচনা করবার জন্য সবসময় তৈরি থাকবে। আলেমরা এই জাতির আস্থার জায়গা। আলেমদেরকে মানুষ ভালোবাসে, মোহাব্বত করে। কেন? কারণ তারা দ্বীনের পক্ষে কথা বলে, হক কথা বলে, সঠিক কথা বলে।
তারা ইনসাফের কথা বলে, ন্যায়ের পক্ষে কথা বলে, জালেমদের বিরুদ্ধে কথা বলে। এখন কোন সরকার যদি আপনার পছন্দের হয়ে যায় আর আপনি চুপ করে থাকেন, তাইলে ওই সরকারও কিন্তু আস্তে আস্তে জালেম হয়ে যাবে। জবাবদিহিতা একটা বিশাল জিনিস। জবাবদিহিতা না থাকলে, খালি সামসামি থাকলে আস্তে আস্তে যে কোনো সরকার জালেম হয়ে যেতে পারে। আচ্ছা আমারে বলেন, হাসিনা এত বছর জুলুম কেন করতে পারছে? 16 বছর। আমি কিশোরগঞ্জে একটা প্রোগ্রামে বলছিলাম, কেন জুলুম করতে পারবে না? প্রধান বক্তা হাসিনার চামচা, প্রধান মুফতি হাসিনার চামচা, বাংলাদেশের প্রধান মসজিদের খতিব হাসিনার চামচা, প্রধান সেনাপতি হাসিনার চামচা, পুলিশের প্রধান হাসিনার চামচা, র্যাবের প্রধান হাসিনার চামচা, সব দিক থেকে প্রধান মুফতি, প্রধান শাইখুল হাদিস সব চামচা। তাইলে এত যদি চামচা থাকে, তো সেই দেশের প্রধানমন্ত্রী হাসিনা না হইয়া হযরত আবু বকর হইব? হ্যাঁ, আমি যে কথাগুলো বললাম, সব দলের সব নেতা, সব আমলা, প্রশাসন চামচামি করছে না করে নাই? তো একটা মানুষ যখন দেখবে যে কিরে, আমি স্কুলের ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে মাইরা ফেলি, মাদ্রাসা ছাত্রদেরকে গুলি করি, আলেমদেরকে রিমান্ডে নেই, ফাঁসি দেই, যাই করি, জি আপা, হ আপা, ঠিক আছে আপা, ভালো, ঠিক আছে আপা, হ্যাঁ ভালো করছেন আপা, এই যদি হয় অবস্থা, তাইলে ওই চামচা ভালো হইব কেমনে? বলেন আমারে। আলেমদেরকে রিমান্ডে নিলেও আপনি যদি বলেন হ্যাঁ আপা, আপনি জাতির কান্ডারি, আপনি এগিয়ে যান, জি আপা, হ আপা, খাইছেন আপা, বইছেন আপা, শুইছেন আপা, এত যদি আপা আপা করেন আর চামচামি করেন, তাইলে এত সামসার দেশে ওই সামসাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবে নাকি আবু বকর হবে রাদিয়াল্লাহু আনহু? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য চামচামি ছেড়ে দিতে হবে, চামচামিটা ছেড়ে দিতে হবে। যেই দলে আসুক, যে সরকারে আসুক, মুসলমান ইমানদার কথা মনে রাখবেন, ন্যায়ের পক্ষে থাকবার চেষ্টা করবেন। আপনার দল, আপনার নেতা ভুল করলেও সামসামি শুরু করিয়েন না। এদেশে একদল জালেমদেরকে মানুষ পিটায় খেদাইছে। নতুন করে কোন সরকার যদি মুসলমানদের উপরে জুলুম করে, আলেমদের উপর জুলুম করে, তাদেরকেও এদেশের জনগণ একই অবস্থা করে ছাড়বে। বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে এই সরকার। গতকালকের ঘটনা বলি, মিডিয়া অন্তত এই কথাটা উঠাবা প্রিয় ভাইয়েরা আমার, যারা ইউটিউবার আসছো, খুব জরুরি। গতকালকে রাতের ঘটনা বলি। আমার এক মামা বক্তা মুফতি হাফিজুল্লাহ কাসিমি টঙ্গীতে থাকেন, ময়মনসিংহ থেকে মাহফিল করে আসতেছেন গাজীপুরা 27 বোটবাজারের ওখানে আশপাশে তারগাছ নামক জায়গা, মেইন রোডে, ঢাকা ময়মনসিংহ মেইন রোডে জ্যাম লাগছে। জ্যামের মধ্যে 6-7 জন যুবক রড নিয়া, এত লম্বা লম্বা চাকু নিয়া, শাবল নিয়ে আইসা গাড়ি ভাঙছে, ভাঙ্গা তার মোবাইল, টাকা পয়সা সব নিয়ে গেছে। জ্যামের মধ্যে গাড়ি ঘোড়া সব আছে। ঢাকা ময়মনসিংহ বিশ্ব রুটে গাজীপুরের মতো একটা জায়গায় রাত্রেবেলায় সব কিছু ভাঙ্গা, গ্লাস টাস, মানুষের টাকা পয়সা, মোবাইল নিয়ে যাচ্ছে। আমি তো মনে করি এই উপদেষ্টাদের এখনই রাষ্ট্রের নিরাপত্তার ব্যর্থতার কারণে সবগুলোর, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা, যদি লজ্জা থাকে এর পদত্যাগ করা উচিত। রাষ্ট্রের নিরাপত্তা দিতে ব্যর্থ হইলে আপনি কি আর ওই যে যেইগুলো টঙ্গী পশ্চিম থানা কিংবা এই থানার যে ওসি আছে, এগুলোর ঘাট ধাক্কা দিয়ে এক্ষুনি বের করে দেওয়া উচিত। রাষ্ট্রের নিরাপত্তা না দিতে পারলে বেতন নিয়ে বউয়ের গহনা বানাস, ফাজিলের দল, বেতন নিয়ে বউয়ের গহনা বানাও, রাষ্ট্রের নিরাপত্তা দিতে পারো না। আজকে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এগুলা কি? ঢাকা শহরে মেইন রোডে যদি জ্যামের মধ্যে 5-7 জন আইসা ডাকাতি করে, চিন্তা হইলো তো একটা কথা যে দৌড়ায়া হঠাৎ করে পকেট থেকে জিনিস নিয়ে গেছে। ডাকাতি একজন বক্তা আলেম, একজন না, অসংখ্য বক্তাদের সাথে এরকম হচ্ছে। তো আমাদের নিরাপত্তায় যদি না থাকে, ওই ওসির বেতন দেওয়ার দরকারটা কি?
ও যদি নিরাপত্তাই দিতে না পারে, এদের বেতন দিয়ে লাভটা কি হবে? আল্লাহ মাফ করুক। আমি তো বলি, আমি তো সময় পাচ্ছি না প্রোগ্রামের কারণে। আমি তো এই টঙ্গী পশ্চিম থানা ঘেরাও করতাম, আলেম ওলামাদেরকে নিয়ে আমি থাকলে ঘেরাও করতাম, যে একটারও থাকার দরকার নাই এখানে। থানা থেকে কি হবে যদি নিরাপত্তা না দিতে পারে? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আপনাকে অবশ্যই রাষ্ট্রের দায়িত্বশীল হলে শক্ত হইতে হবে, নরম হইলে চলবে না। তো আপনি বুঝতে পারেন, আদালত চত্বরে দিনে দুপুরে চট্টগ্রামে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে কুপায়ে হত্যা করে ফেলছে। এই ব্যর্থতা কার? এই ব্যর্থতা কার? এতদিন চুপ ছিলাম। অবশ্যই প্রশাসনের ব্যর্থতা। যদি এখনো কোন প্রশাসনের লোক আওয়ামী লীগের দালালি করে, আর এরা যদি চায় যে দেশটা অস্থিতিশীল হোক, চাইতেই পারে। এরা জীবন ভর হাসিনারে আম্মা ডাইকা, হাসিনারে আপা ডাইকা টাকা পয়সা কামায়া এখন বুড়ি মুড়া হয়ে গেছে গা। এগুলোর এখন হাসিনারে ছাড়া ভাল লাগে না। যদি এরকম থাকে, পিটায় এখনই তো থানা থেকে বাইর করা উচিত। তো আপনারা যদি না পারেন, তো উপদেষ্টাগিরি করতে গেছেন কি লেগা? আপনারা যদি নাই পারেন, হাসিনার দালালি যেগুলো করে এগুলোর না সরাইতে, সিন্ডিকেট না ভাঙতে, জানুয়ারি মাস চলে যাচ্ছে, এখনো বাচ্চারা তাদের নতুন বই পায় নাই। কেন পায় নাই? কেন বই পায় নাই? শুনলাম হাসিনার যে সিন্ডিকেট ছিল, ওই সিন্ডিকেট ছাপাখানায় এক ধরনের এমন একটা অবস্থা তৈরি করছে যেন জানুয়ারিতে বই দিতে না পারে। আমি জানতে চাই, আপনারা এতদিন করছেন কি? এই সিন্ডিকেট যেগুলো করছে, এগুলো পাটা ভেঙে দিলেন না কেন? হাড্ডি উড্ডি ভেঙে দিলেন না কেন? আপনারা উপদেষ্টা বানাবেন ওই নায়িকার জামাই, যেটা হাসিনা আর শেখ মুজিবের দালালি করছে জীবন ভর। আপনারা উপদেষ্টা বানাবেন আওয়ামী লীগের দালাল গুলোরে। তাহলে আপনারা ভালো চলবেন কিভাবে? কষ্টে বলতেছি কথাগুলো। আলেমদের নিরাপত্তা নাই, বক্তাদের নিরাপত্তা নাই, এদেশের সাধারণ মানুষের নিরাপত্তা নাই। এই ব্যর্থতা কার? এখন 6 মাস চলে যাচ্ছে, এখনো যদি আপনারা রাষ্ট্রের নিরাপত্তাই দিতে ব্যর্থ হন, পুলিশ প্রশাসনকেই ঢেলে সাজাইতে না পারেন, যে ওসি যে দারোগা কাজ করবে না, ওরা চাকরি থেকে বরখাস্ত করেন, এখনো পর্যন্ত যেটা বসে থাকবে, ব্যবস্থা নিবে না। এই পেট মোটা করার তো খায়া খায়া দরকার নাই, অবশ্যই ব্যবস্থা নিতে হবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এটা জিনিস মনে রাখবেন, কখনো কোনো জালিমকে ছাড় দেওয়া সম্ভব না। হাসিনা গেছে, জুলুম করছে, এই জন্য আমরা তার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়েছি, জাতি ঐক্যবদ্ধ হয়েছে। বক্তা, মুফতি, শাইখুল হাদিস, ছাত্র, শিক্ষক, কলামিস্ট, বুদ্ধিজীবী, সবাই, সব দল একমত হয়েছে। আমি তো মনে করি ওই জায়গাটা ধরে রাখবেন, এই কথাটা মনে রাখবেন, আপনাদেরকে বলে যাই, ওই জায়গাটা থেকে কখনো পিছপা হবেন না। কোনো নির্দিষ্ট দল, কোনো সরকারের আজ্ঞাবহ হয়ে যাবেন না, সাবধান। তাইলেই দেখবেন নতুন জালেম তৈরি হয়ে গেছে। একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিবেন সব সময়। আপনি কল্পনা করতে পারেন? কষ্ট পাচ্ছেন কেউ? কথাগুলো মনে একটু করা হয়ে যাচ্ছে না? হ্যাঁ, শুনেন, কষ্টে বলতেছি। একজন আলেম, সে ওয়াজ করে বাড়ি ফিরতেছে, তার গ্লাস টাস ভেঙ্গে রাতে একেবারে জনসম্মুখে ঢাকা মহাসড়কে তার গ্লাস ভেঙ্গে দিয়ে সবকিছু নিয়ে যাচ্ছে। এটা মানে এই যে ছেলেগুলো নিচ্ছে, এই মিডিয়ার যুগ, এই তদন্ত করলেই তো বেরিয়ে আসে। এমনকি ফোনে ট্র্যাকিং করলে 2-4টারে দৈরা পিটাইলেই তো মূল শিকড় কারা, এটা দৈরা। এগুলা আমি কি বলবো, 1 সপ্তাহের মধ্যে এটা সম্ভব যে এই এলাকায় এখন যদি কোনো দারোগার সাথে লিঙ্ক থাকে যে তোরা ডাকাতিটা করবি, কিছু আমারও দিস, তাইলে কি এটা শেষ হবে? হ্যাঁ, এটা আরো বড় ডাকাত না ওই পুলিশ? হ্যাঁ, প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য বলি, ইনসাফের সমাজ প্রতিষ্ঠার জন্য, ইনসাফের ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা করার জন্য প্রকৃত কোরআনী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। কোন রাষ্ট্র? বলেন না, কোন রাষ্ট্র? এই তন্ত্রমন্ত্রের উপদেষ্টা কমিটি দিয়ে আর যেটাই দেন, শান্তি, মুক্তি, কামিয়াবি আসবে না। লিখে রাখেন, বলে রাখলাম, লিখে রাখেন প্রয়োজনে। এই তন্ত্রমন্ত্রের সরকারি চেঞ্জ হবে, কিন্তু আমরা শান্তি পাবো না।
আগামীকালকে যদি গতকালকে মুফতি হাফিজুল্লাহ কাসেমি, আলী হাসান উসামা সাহেব, মুফতি আলী হাসান উসামা সাহেব, মুফতি আরিফ জব্বার কাসেমি সাহেব, এই বক্তাদের হয়েছে। তো আগামীকালকে আমি তো এত নরম মানুষ না, আমি তো লয়ে যাইতে চাইলে হুট করে বের করে দিব না, দুই চারটা কামড় হইলেও দিব। তো যখন এই অবস্থা, তখন যদি গাই দিয়ে আমার মাইরা থুয়ে যায়, তখন তো আগামীকালকে শুনবেন যে মাদানিরে ডাকাইতে মাইরা লাইছে, তখন ঠিকই আপনাদের হুঁশ ফিরবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি সিরিয়াসলি বলি, আমি যদি গত বছর এই প্রোগ্রামটা মিস না করতাম প্রশাসনের কারণে, তাইলে এই বছর আমি আসতাম না। আমি সিরিয়াসলি বললাম, না আমার শরীরের যে হালত আমি না করে দিতাম। আমি ঢাকা থেকে, আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল, তারপরেও আমি আসছি। গত বছরও মিস হয়েছে। এই জন্য দেখেন, আমাদের আলোচনার প্যান্ডেলটা আল্লাহ মাফ করুক, অনেকটা অভিনয়ের মঞ্চের মতো হয়ে গেছে। কীরকম? যে হুজুরের শরীরের অবস্থা কি, হুজুর কেমন আছেন, হুজুরের পরিবারের অবস্থা কি, এটা অনেকে বুঝতে চেষ্টা করে না। হুজুর একটু হুজুরের দাসে আলোচনা করবে, হুজুরের যেইভাবে আমরা দেখি ওইভাবে। মানে ভাই, শরীর, স্বাস্থ্য, মন এগুলো ভালো না থাকলে কিছুই ভাল লাগে না, কিছুই না। আরেক পেরেশানি, রাস্তাঘাটে আমরা চলাচল করি, সাংবাদিক ইলিয়াস ভাই ফোন দিয়ে বলল, হুজুর একটু সিরিয়াস থাকেন। ভারতীয় গোয়েন্দা সংস্থা এদেশে যারা ভারত বিরোধী, এদেশে যারা হিন্দুত্ববাদের বিরুদ্ধে কথা বলে কাজ করে, তাদেরকে টার্গেট করে করে বিভিন্ন ধরনের রাস্তাঘাটে ঝামেলা করতেছে। তো এই জন্য আমরা সব দিক থেকে একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আসি। এই রাস্তাঘাটে রাতকে রাত সফর করি। এই মহিলা প্যান্ডেলে যারা ব্যাগ নিয়ে গেছেন, আপনাদের মা বোনদেরকেও বলবো, আপনারাও মাদ্রাসায় কিছু কিছু শরিক হন। অল্প অল্প কিছু কিছু শরিক হইলেও মাদ্রাসার অনেক ফায়দা হয়ে যাবে। এতিমখানা যেহেতু একজনের উপর ছেড়ে না দেয়া, একটা এতিমখানা একজনের উপর ছেড়ে না দেয়া, সবাই মিলে কিছু কিছু চেষ্টা করা। يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين الله رب العالمين বলেন, হে ঈমানদাররা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না। বাদুহুম আউলিয়াউ বাদ, বরং তারা নিজেরা নিজেদের বন্ধু, তারা মুমিনদের বন্ধু নয়। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম, ইহুদি এবং নাসারারা কখনোই তোমাদের প্রতি রাজি খুশি হবে না। মুশরিকরা, ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের উপর কখনোই রাজি খুশি হবে, কারণ এই শত্রুতাটা আমাদের সাথে না, এই শত্রুতা তাদের কোরআনের সাথে, এই শত্রুতা আল্লাহ এবং তার রাসূলের সাথে। অতএব তারা আমাদের একেবারে এমন শত্রু যে আল্লাহ বলেছেন, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু, মুমিনের সবচাইতে কঠিন শত্রু ইহুদি এবং মুশরিকরা। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, প্রিয় ফরিদপুরবাসী, একটা মেসেজ অন্তত পৌঁছে যায়, একটা কথা অন্তত পৌঁছে দিয়ে যায়। প্রিয় যুবক ভাইরা, আমাদের প্রোগ্রামে অনেক যুবকেরা আসে আলোচনা শুনতে। এই যুবকদেরকে বলবো, হে যুবক, দুনিয়ার রঙিন স্বপ্ন দেখা বাদ দাও। ফেসবুক, টিকটক, লাইকি, মদ, নেশা, গাঁজা, হিরোইন কিংবা নারীর পিছনে ছুটা বাদ দাও। শাহাদাতের তামান্না নিয়ে তৈরি হও। হিন্দুত্ববাদীরা একটা যুদ্ধ আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। আমরাও বলি, মুসলিম উম্মার যুবকেরা হিন্দুত্ববাদীদেরকে পরোয়া করে না। আমরা তৈরি আছি তো ইনশাআল্লাহ? হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তৈরি আছি তো? সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে হিন্দুত্ববাদী আগ্রাসনকে মোকাবেলা করব ইনশাআল্লাহ। আমরা আল্লাহ এবং তার রাসূলের
পথে চলবো, আমরা আমাদের বন্ধু মুসলমানদেরকে মনে করব। কাফের মুশরিকরা ইহুদিরা আমাদের বন্ধু। আমরা অখণ্ড ভারত কিংবা গ্রেট ইসরায়েল রাষ্ট্রের অধীনস্থ থাকতে আসি নাই। আমরা এই পৃথিবীতে এসেছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করবার জন্য। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা না হওয়া পর্যন্ত আমরা প্রয়োজনে শহীদ হয়ে যাব, কিন্তু আমরা কোনোভাবেই চুপ থাকব। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। নামাজ হবে, আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন।